অমাবস্যার প্রভাব আর উজানের ঢলে ভোলার নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তবে এই অবস্থা আরো কিছুদিন থাকলে মেঘনার পানি বিপদসীমা অতিক্রম করে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বন্যা সতর্কীকরণ কেন্দ্র কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু যে বঙ্গোপসাগরে সৃষ্ট যে লঘুচাপ তার প্রভাবে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তার সাথে আবার যে উজানের যে পানির চাপ রয়েছে সেটিও রয়েছে। এ কারণে কিন্তু বলা যায় যে অনেকটাই পানি বৃদ্ধি পেয়েছে এবং বলা যায় যে গতকালকে থেকে পানি ওঠা শুরু করেছে উপকূলের নিম্নাঞ্চলে এবং বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত যে অবস্থা, আজকেও কিন্তু পানি উঠবে, যদিও পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে আজকে কিন্তু মেঘনার পানি বিপদসীমার নিচে রয়েছে। তবে এটি বিপদসীমা অতিক্রম করলে সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে উপকূলের যে নিচু এলাকা রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হবে। অন্তত বাঁধের বাইরে 30টি গ্রাম রয়েছে। আমরা একটু এলাকার বাসিন্দার সাথে কথা বলতে চাই, একটু তাকে লাইভে যুক্ত করব। আপনাদের এই এলাকায় পানি প্রবেশ করেছে কিনা, আপনাদের কি অবস্থা? গত 2 দিনে আমাদের ভোলায় রাজাপুরে পানি প্রবেশ করেছে এবং জোয়ারের সময় বেরির বাড়ি ফিরে রাজাপুরে 60টি গ্রাম আছে পানি প্লাবিত হয়ে যায়। মানুষের গরু ছাগলের সমস্যা হয় এবং বেরির বাড়ি ফিরে যে কটা রোড আছে সবটি রোড পানি লঘুচাপের কারণে পানি প্লাবিত হয়ে সব ভেঙে চুরে গেছে। এখন আমাদের বেরিবাঁধের দরকার। রাজাপুরে যদি বেরিবাঁধ হয় তাহলে আমাদের পানির থেকে আমরা একটু রাজাপুরের মানুষ স্বস্তি ফিরে আসবে। ধন্যবাদ ন্যান্সি। যেমনটি শুনছিলেন যে আসলে এলাকাবাসী কিন্তু এই পরিপ্রেক্ষিতে দাবি তুলেছে যাতে তাদের জন্য বিকল্প বেড়িবাঁধ নির্মাণ করা হয়। একই সাথে আমরা কথা বলেছি আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে গত 2 দিনে কিন্তু ভোলার উপকূলে প্রায় 70 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছিল যে তাদের যে উপকূলীয় যে সমস্ত এলাকায় পানি ঢোকে সে সমস্ত এলাকাগুলোতে তারা বিকল্প বেড়িবাঁধের জন্য একটি প্রকল্প রয়েছে, সেটি বাস্তবায়ন করবেন, এমনটি কিন্তু তারা বলছেন। তবে বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে আমরা আসলে যোগাযোগ করেছি, তাদের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে আসলে যে সমস্ত নৌযানগুলো রয়েছে সেগুলোকে, বিশেষ করে মাছ ধরার ট্রলার, সেগুলোকে নিরাপদে আশ্রয়ে আনার জন্য কিন্তু বলা হয়েছে। তো এ ছিল আমার কাছে যে ভোলায় যে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ন্যান্সির কাছে। ন্যান্সি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ছোটন সাহা।